नमस्कार बंधुरा आज तुम्हारा सबाई भालो आछो आमि खूब भालो आछि अनन्या और प्रियंकार भिडियोते तुम्हारे अनेक अनेक स्वागत। आज के बिकेल थेके भिडियोटा स्टार्ट करछि। आमि आर आमार बर मिले बेरिये गेछि एकटा जायगा जाওয়ার জন্য। तो कोथाय যাচ্ছি भिडियोटा देखते थाको। যেতে যেতে রাস্তায় ধরলো চাঁদা দেওয়ার জন্য। এখানে রথ আজকে লাস্ট, তো উল্টো রথ আজকে, তো আজকে ভোগ খাওয়ানো হবে, তার জন্য চাঁদা নিল। আর খুব বড়ই রথটা বেশ বেরিয়েছে। তারপর চলে এলাম এই দেখো কোথায়, এখানে জায়গার এখানে একটু এসছি জমি একটু দেখতে। ওই জমিটা একটু কী অবস্থা, কারণ বর্ষাকালে না গাছ ফাছ উঠে জমিটার উপর ভর্তি হয়ে যায়। তো ভাবলাম যে যাই একটু দেখি, প্লেয়ারগুলো হেলে যায়, তো প্লেয়ার দেওয়া আছে আর কিছু বাউন্ডারি দেওয়া নেই। তো ভাবলাম জমিটার কাছে গিয়ে একটু দেখি, প্লেয়ারগুলো দেখা তো যাচ্ছে। এখানে দেখছি বর্ষার সময় বেশ বড় বড় গাছ হয়ে গেছে, জায়গার জায়গায় কিন্তু উঁচু কিন্তু গাছ হয়ে গেছে। কিন্তু এই আশেপাশে দেখো গাছ ভর্তি, রাস্তাটার উপর দিয়ে যাওয়া যাচ্ছে, রাস্তাটা কোনো কিছু হয় না। কিন্তু আমার সামনেটা যাওয়া যাচ্ছে না, কারণ এখানে কলমি শাক ভরে গেছে। যেতে গেলে যাওয়া যাবে, জল নেই, কিন্তু কলমি শাকগুলো তো ওপরে উঠে গেছে। এই যে দেখো জল নেই, একদম উঁচু রাবিশ ফেলা, এখানেও উঁচু রাবিশ ফেলা, জল নেই, কিন্তু কলমি শাক ভর্তি। আমাদের ঘরের সামনে হলে এই কলমি শাকগুলো তুলে তুলে খাওয়া হয়ে যেত। আর শুধু দেখা যাচ্ছে প্লেয়ারটা, আর যেই প্লেয়ারটা দেখা যাচ্ছে ওইদিকে প্লেয়ার দেখা যাচ্ছে না, সামনে একটা প্লেয়ার দেখা যাচ্ছে। এপাশে মায়ের জায়গার ওখানে যাবো ভাবলাম, কিন্তু ওখানটা দেখতে পাচ্ছি দেখো জল ট্যাঙ্কের কাজটা অবধি যাওয়া যাচ্ছে না। ওইখানটাই ঠিক সামনে একটা জায়গা আছে, তো ওখানটা যেতে গেলে গাড়ি করে যাওয়া যাবে না, হেঁটে যেতে হবে। গাড়িতে মানে বসে যেতে পারে, তো যাওয়া হলো না। তারপর ঘরে চলে এলাম, এসে রথ সাজাতে বসে গেলাম। রথ নিয়ে যাব, একটু বেরোবো চণ্ডী মন্দিরে। আজকের উল্টো রথ না দুদিন পড়েছে, কনফিউজ ছিলাম আজ না কাল করব। তো সবাই বললো আজকের করে নিতে, কালকে শ্রাবণ মাসের সংক্রান্তি, তাই জন্য। আর এখানে দেখো গোপুসোনাকে কি সুন্দর করে সাজিয়েছি, নিয়ে যাবো ওকে আজকে। তো গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছি। তো এখানে দেখো এই যে রথ নিয়ে বেরোচ্ছে আমার ননদ, তো এখনও পর্যন্ত ছেলের হাতে কামড়ে গায়ে থুতু দেয়, তো ওইটাই দিচ্ছে। আর দেখো রথ নিয়ে বেরোচ্ছে। তো রথটা চালানো মানে এই সামনে থেকে না চালানো যাবে না, চাগিয়ে নিয়ে যেতে হবে। ওটাই বলছি যে চাগিয়ে নিয়ে নাও, নাহলে যাবে না চালানো। তো এই আমার শাশুড়ি একটুখানি রথটা টেনে নিচ্ছে, আর ওই যে চালিয়ে হেঁটে হেঁটেই যাবে। তো রথটাকে এই যে চাগিয়ে নিল, চাগিয়ে না নিলে এখানটা থেকে চালানো যায় না। ঠিক আমি বললাম একটু বেরিয়ে দাও, ঘরের সামনেটা থেকে বেরিয়ে চালানো যাবে। তো এই যে যাচ্ছে। আমি এই যে আমার কোলে গোপুসোনা আছে, আমি গোপুসোনাকে নিয়ে গিয়ে যাচ্ছি। মেয়ে আগে চলে গেছে চুমকি মেয়ের সাথে। তো এই যে মন্দিরে চলে এসেছি, মন্দিরে এসে দেখি না মোটামুটি রথ বেরিয়েছে। কিন্তু বলছিলাম যে আজকে রথ উল্টো রথ আজকের না কালকের। তো অনেকে আজকের বের করবে, অনেকে কালকের বের করবে, দুদিন উল্টো রথ পড়েছে। তো ওর জন্য কিন্তু করে আমরা আজকের বের করেছি। দেখছি না আমরা না একা না, অনেকেই আজকের বের করেছে। দেখো কত সুন্দর ঠাকুর নিয়ে রথ বড় করে রথ বের করেছে এরা, খুব ভালো লাগে। আমারও ইচ্ছা আছে একটা বড় এরকম ঠাকুর কেনা, যেটা আমাদের সিংহাসনে সবসময় থাকবে। বছরে একবার রথে নিয়ে এরকম ঘুরতে বেরোবো, একবার একটা কিনবই, খুব ইচ্ছা আছে। আর এইদিকে দেখো মেয়েরা এসে পার্কে ঘুরতে শুরু করেছে। আজকের মন্দিরটা ফাঁকা ফাঁকা লাগছে, কেননা দুদিন বলছি না উল্টো রথ করেছে, কবে উল্টো রথ ঠিক জানি না। তো আজকের মন্দিরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। কিছু মানুষ নিয়ে এসছে, কিছু মানুষ আনে না। কিন্তু তারপরে নিশ্চিন্ত হলাম যখন মন্দিরের রথটা মন্দিরে চলে এসছে। সোজা রথের দিন মন্দিরের রথ বের করে অন্য জায়গায় রেখে আসে, উল্টো রথের দিন আবার মন্দিরে নিয়ে আসে। তো মন্দিরের রথ চলে এসছে দেখো। তখন ভাবলাম যে না ঠিকই করেছি, আজকের আমি রথ বের করেছি। তো সবাই মানুষের দেখো কত ভিড়, সবাই যে যার ফটো তুলতে ব্যস্ত, যে যার ফোনে মানে ক্যামেরাতে ঠাকুরটাকে যাতে একটু ফটো তুলে রাখতে পারে। আমাদের এই ঠাকুরটা আছে ফটো তোলা রাধাকৃষ্ণর ফটোতে, সামনেই জগন্নাথ বসে থাকে, ওখানটারই ফটো তোলা আছে। আর এখানে দেখো কত প্রসাদ সবাইকে দিচ্ছে, অনেক প্রসাদ আছে, পুজো করা প্রসাদ। এটা আছে মিষ্টি নিমকি বলে, খাজা মতন, তো ওই ধরনের প্রসাদ সবাইকে বিলিয়ে হচ্ছে। আর এখানে আমিও একটুখানি ভালো করে জগন্নাথ দেবের ফটো তুলে নিলাম। আমার খুব ইচ্ছা আছে এরকম একটা কাঠের জগন্নাথ দেব কিনতে, পুরীর যেরকম হয় না কাঠের জগন্নাথ, ওরকম কাঠের জগন্নাথ কিনবো, খুব ইচ্ছা আছে। জানি না কবে মনস্কামনা পূর্ণ হবে, তবে কিনতে পারবো। তো ইচ্ছাই রয়ে যাবে কি না তাও জানি না। তো চলো এইদিকে চারিদিকে দেখো বক্স বাজিয়ে নাম কীর্তন করতে করতে কিন্তু রথ চলে এসছে মন্দিরে। একটুখানি সবাই এখানে একজোট হয়েছে, তখন যেন মনে হচ্ছে না মন্দিরে অনেক লোক আছে, তখন যেন মনে হচ্ছিলো ফাঁকা ফাঁকা। আর এখানে মা চণ্ডীর আরতি হচ্ছিলো, একটু আরতির সময় চলে এলাম।
তারপরে এখানে দেখো রাধাকৃষ্ণের নাম করতে করতে সবাই নাচতে আরম্ভ করেছে। কীর্তনের গান না যেখানেই হয় সেখানেই না সবাই দেখো হাত তুলে নাচতে আরম্ভ করে। তো আমাদেরও খুব ভালো লাগছে, কাকুরা সবাইকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, চলে আসো মাঝখানে এসে নাচো, মাঝখানে এসে নাচো। কাকুরা বলছে সবাই নাচো, সবাই নাচো, তো সবাই নাচে। এখানে কিন্তু দিদারা বেশি নাচে, দিদা মাসিরা বেশি নাচছে। তো আমার খুব ভালো লাগলো, আমি একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম যে হ্যাঁ সত্যি নাম রাধাকৃষ্ণের নাম নিলেই সবাই বাহু তুলে নাচতে আরম্ভ করে। তো তারপরে এই যে রথটা এখানেই তারপরেই রেখেছে, এখনও কিন্তু রথের জায়গায় রথ রাখেনি, এখানেই রথ রেখেছে। রথ রেখে আর তার সামনেই গান চালিয়েছে, হরে কৃষ্ণ গান চালিয়েছে, হরে কৃষ্ণ গানে সবাই নাচছে। তো তারপরে আমি একটুখানি এই ভিডিওটা করছি কেন, আমার এই নাচটা খুব ভালো লাগে, সবাই যখন নাচে, যেখানে এরকম নাচে আমি একটু ভিডিও করি। তো এইখানে সব মাসিরা নাচছে, তো একটুখানি ভাবলাম ভিডিও করি। ওইদিকে প্রসাদের লাইন পড়ে গেছে, ননদের ছেলেরা প্রসাদের লাইনে দিয়েছে। আমি বলি তোমরা দাঁড়াও প্রসাদের লাইনে, আমি দাঁড়াও একটু ভিডিও করে আসি বলে এখানে ভিডিও করতে চলে এসেছি। এখানে দিদারা দেখো সবাই নাচছে, কিন্তু একটু পরে সবাই প্রসাদ নিতে চলে যাবে। এখানে দেখো প্রসাদের দেখো লাইন পড়ে গেছে, আর এই দেখো প্রসাদের গামলিও চলে এসছে, আর সবাই লাইন দিয়েছে প্রসাদের। আমার এখানে দেখো প্রচুর ভিড় হয়েছে প্রসাদের। আর এইদিকে দেখো প্রসাদের রান্নাঘর, যেখানে রান্না হয়, খুব বড় আমাদের মাচন্ডির রান্নাঘরটা। এখানে প্রচুর মানুষের প্রসাদ হয় রোজ, প্রায় 250-300 লোকের প্রসাদ রোজ হয়। আর এখানে দেখো রথটাকে কি সুন্দর সাজিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের রথ করেছে। এই রথটা নাকি 1st সেকেন্ডের মধ্যে একটা হয়েছে। আমাদের এখানে রথের কম্পিটিশান হয়, বাচ্চারা সমস্ত রথ সাজিয়ে নিয়ে যায়, 1st, 2nd, 3rd হয়, সেখানে নিয়ে গেছিলো। আর এই 3টে গোপাল আমাদের পাড়ার 3টে সখী। তো এই দেখো একটা সখী, এই একটা সখী, আর একটা সখী কোথায় জিজ্ঞেস করছিলাম, ওরা বললো প্রসাদের লাইন দিয়েছে। তো আমি এই 3টে গোপালকে নিয়ে নিলাম। এরা সবসময় না আমাদের পাড়ারই মেয়ে, সবসময় গোপাল সোনাদের হাতে নিয়ে ঘুরে, হয় না গোপালের একটা মানে সখী, তো এরা হলো গোপালের সখী। তো এখানে একটা দেখো ডগকে দেখলাম, ডগটাকে দেখো কি সুন্দর আইসক্রিম খাওয়াচ্ছে। যারা যাকে ভালোবাসে, দেখো ভালোবাসার মানুষ কিন্তু অনেকই হয়, আমরা যে শুধু মানুষকেই ভালোবাসি তা না, সবাইকে ভালোবাসে। আর এরা হলো প্রাণী, এদেরকে ভালোবাসলে অনেক কাজে, এরা কোনো দিন ধোকা দেয় না। আর এখানে দেখো একটা ছোট্ট রথ কি সুন্দর কিউটভাবে সাজিয়েছে। আমি মালাটা সরিয়ে একটু দেখছি, রথটা খুব ভালো লাগলো। আর এই হচ্ছে আমাদের রথ, জগন্নাথ দেব উপরে বসে আছে, আর এই হলো আমার গোপুসোরা বসে আছে, আর ওরা সবাই প্রসাদ নিতে গেছে। তারপরে বসে থেকে প্রসাদ নিয়ে চলে এসছে। এখানে দেখো চুমকির মেয়ে খেতেই ব্যস্ত। আমরা বললাম প্রসাদ নেওয়া হয়ে গেছে তখন ঘরে চলো। এরা শুনবে না, ঘরে যাবে না। এই যে আমার ননদের ছেলে বলছে একটু খাবো, আমার বর খাওয়াতে গিয়ে বললো না খুব গরম, খেতে পারবি না। ওইদিকে চুমকির মেয়ে খেয়েই যাচ্ছে, আমি কিন্তু ওকেই ভিডিও তুলছি। ও কিন্তু তারপরে লজ্জা পেয়ে গেছে যে আমাকে ভিডিও তুলছে, তারপরে ও লোকাচ্ছে যাতে না ওকে ভিডিওতে তুলি, কেননা ও খাচ্ছি। ও বলছে কাকে ক্যামেরা করো না। তো চলো, এই করতে উল্টো রাতের দিনটা বেশ ভালোই কাটলো। এখানেই তবে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।